টুক করে কোশ্চেন গুলো নিয়েছে, প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমাদের ফেলে দিয়ে খালি ওইগুলো দেখতেছে। ভাই হ্যাঁ হ্যাঁ, গুলজারের সুন্নত কোন পর্যন্ত পড়তে হবে? ওই হুক্কা খাওয়া মাকরু পুরো চ্যাপ্টারটা। তামাম আলেম ওলামা নিকর হুক্কা মাকরু হে, ওই ওলামা পুরো চ্যাপ্টারটা। হ্যাঁ গো জয়নাল ভাই, ওই সাজেশন নিয়ে আর কালকের কথাই বলেনি, শুয়ে পড়ে নাকি পড়ছিল, আর কি জানি একাই হ্যাঁ, পড়ছিল। একদম আমার পুরো ফোনও একদম তোলেনি। লোড করে নিচ্ছে, নোট করে নিচ্ছে। যেই সাদিক ভাই তার দিয়ে আগের দিন মানে কালকের দিন নয়, তার আগের দিন আমি আর জয়নাল ভাই 11:30 পর্যন্ত ছিলাম। আমাদের ইন্ডিয়ায় 11:30, ওখান থেকে কত? অনেক সাড়ে দশটা, অনেক হুম। না না, 11:30 ওখানে হবে 9টা 10টা 9টা 11। 10, এখানে ওইখানে 9:30। অনেক 9:30। না, কালকে তো আমি যখন আমার রুমের বাতি বন্ধ হয়ে গেছে তখন মোবাইল ধরলাম যে এবার না না, মোবাইল থেকে পড়বো। কালকে যখন শেখ সাদি ভাই সাজেশনটা দিল, তখন আর জয়নাল আর খোঁজা পাওয়া যায়নি। আমি ফোন করছি, ফোনও তোলেও না, আর কোথায় যে চলে গেল দেখি জানি। না ভাই, কই যাবো ভাই, আসি তো। খালি একা ঠিক পাস আছে, করার আসি। ধান্দা। জয়নাল ভাই খালি একা পাস না করার না ধান্দা, না, তুমি আমাকে ডাকলে না। আস্তাগফিরুল্লাহ। আমি গোলে মালে 33 পাইলে হয় ভাই, আমার অত পাশের দরকার নাই। ঠিক আছে, আজকে আমার তো এই যে যাবে না, মেইন আজকে যে থাকবো। আজকে কে যাবে যাবে দেখার দরকার সালামু নেই, আমরা দুজন আলাইকুম। থাকবো সারা আনন্দ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন জি একটু পাশ ভালো হতে পারি। আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি ভালো আছি। জি, আপনি ভালো আছেন? জি ওস্তাদ আসছে। হ্যাঁ ওসব আসছে। ওয়ালাইকুম সালাম। আমাদের এখন তো এই লোক অনেক কমে গেছে মনে হইতেছে নাজমুল ভাই। হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপারে কি জানি কমে যাচ্ছে কেন আস্তে আস্তে। ও জয়নাল ভাইয়ের পরীক্ষার মতো পড়া পড়তে পরীক্ষার যাবে বইয়ে না, কমে সময় যাচ্ছে পড়া আর নেই। কি। জয়নাল ভাইয়ের মতো। আর এখন ক্লাসে লোক নেই, আর এই পরীক্ষার সময় সব ফার্স্ট হচ্ছে, ওরা কোথায় থাকে? যারা ক্লাস করে না ওরা পাশ হয়ে যায় আগে, 1 নম্বর ভাই ওরা। হ্যাঁ, পরে পার হয়ে যায়, এটাই তো সমস্যা ভাই। আমাকে বলছে বলছে রাজুল ভাই এরা কারা, আমাদের চিনিও না, নামও শুনিনি। আমি তুমি দেখো তোমার ছাত্র, তুমি চিনবে না? আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আচ্ছা, পরীক্ষার প্রস্তুতি কেমন নিলেন আপনারা? এখন ওস্তাদ এখন আমি পরীক্ষায় কিছু দেখে হয় না। জি ওস্তাদ। জি আমি অত বেশি আশা করি না ওস্তাদ, আমি গোলে মালে 33 পাইলে চলে। ঠিক আছে, আপনার 33-এর উপর দেওয়া হবে না। ওস্তাদ একটা হয়েছে, যদি মনে করেন যে আপনি যদি না দেন, ইচ্ছা কিন্তু এটা হয়েছে অন্য বিষয়। কিন্তু সবাই লাইক দিচ্ছে, আপনার 33-এর উপর দেওয়া হবে না, আপনি বললেন যে। আচ্ছা জানি। জি ওস্তাদ, জয়লা ভাই যেন দোয়া করবেন, প্রচুর কষ্ট করে, ডিউটি বাই ডিউটি করে এসে পড়া। এখনো গা পা ধোয়নি, আগে ক্লাস করে তারপর গা ধুয়ে নামাজ পড়ে তারপর খাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ওস্তাদ আজকে কয়দিন শীত করতেছে অনেক, জি, হঠাৎ করে আপনাদের শীতের মাত্রা দুবাইয়ে বাইরে শীত গেছে। করতেছে? হ্যাঁ ওস্তাদ, দুবাইতে কি হঠাৎ শীত করে আজকে কয়দিন, আজকে কয়দিন ধরে শীত আজকে একটু করতেছে ওস্তাদ। বাতাস বাতাস, মানে ঠান্ডাটা বেশি করতেছে আজকে। যাই হোক, হুম। হুম। তারপরে অন্যান্য কিতাবের পরিস্থিতি কেমন লিখেন? আমারটা ভালো না খারাপ? এখন কোনো কেতাবে আমি প্রস্তুতি নিয়ে যা পড়েছি ইনশাল্লাহ ওতেই উত্তর দেবো। তা- পরীক্ষার সময় পরীক্ষার আমি সময় আমি ওই পড়ি রকম, না। আমিও কিতাব ধরতে পারতেছি না এখন, আমি অনেক ব্যস্ত তো এই জন্য। না না, আমি আল্লাহ শেখ যা করে। ইউনুস, যে ইন্ডিয়ায় শেখ ইউনুস কাছ থেকে একটা বয়ান শুনেছিলাম, ওইটা আমি যেমন আমি গুজরাট যাওয়ার পড়াশোনা করতাম। কি সাইফুল বলেন? হাদিস তোমার, উনি একটা बयान করেছিল, जब इम्तिहान करीब आता है बच्चों इम्तिहान का करीब मेहनत करता है और सोचता है कि जब इम्तिहान चला जाएगा
इम्तिहान के बाद हम मेहनत करेंगे ऐसा मेहनत कर से मेरा खूब कष्ट हो रहा है হুজুর বোঝা যাচ্ছে যে আসসালামু ইমতিহান আলাইকুম যখন আস উস্তাদ জি জি আমরা তো এই যে উর্দু মানে প্রথম উর্দু যে কায়দাটা এটা তো মানে সম্পূর্ণটা কমপ্লিট করা হয়েছে তো হ্যাঁ এটা এখন পরীক্ষাতে হলে পরে কি বার্ষিক পরীক্ষাতে আসবে নাকি এই কিতাব না থেকে ওই কিতাব থেকে আর বার্ষিক পরীক্ষায় আসবে না, খালি এই পরীক্ষায় হবে, বুঝতে ও পারছেন না? আচ্ছা ওস্তাদ শেখ জি শেরি ভাই আগে আগে কিন্তু সব জানিয়ে নিতেছে বুঝছেন। হুম, এই পরীক্ষায় শুধু প্রথম খণ্ড থাকবে হুজুর। ওনা জি শেখ শেরি ভাইয়ের না না বুদ্ধি ভালো তো এই জন্য আগে আগে সব জানিয়ে এবং নিতেছে। এবং এই যে উর্দু পেহেলিটাও থাকবে, কিছু যতটুকু উর্দু পড়া পেহেলিটা হুজুর কতটুকু পর্যন্ত আসবে কয় নাম্বার পৃষ্ঠার কপিসটা পড়া হয়েছে ভাই। জি হয়তো আপ সব কি পায়গম্বর হে ওই পর্যন্ত। আচ্ছা এর আগ পর্যন্ত থাকবে, তাহলে কপিসটা হচ্ছে আপ সব কি পয়গম্বর হ্যাঁ। তো এখানে 9 পৃষ্ঠা দেখাচ্ছে, 9 পৃষ্ঠা। हम्म তো আপ সব কি পয়গম্বর হে, এখান থেকেই থাকবে, নয় রাখ, নয় রাখ না, যত কঠিন মনে করছেন অত কঠিন হবে না ইনশাল্লাহ, সহজেই হবে। আর গুলজারের সুন্নতটা একটু দেখায় দেন হুজুর। ও গুলজার সুন্নত 3 পৃষ্ঠা আছে, আবার কি দেখাবো বলেন তো? তাও 3 পৃষ্ঠা না, এ, 2 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা। হুম। না ওস্তাদ ওই যে এই হোক্কা হোক্কা থেকে এখান থেকে একটু পড়াই দেন ওস্তাদ বুঝছেন, আমরা ওদিকটা আমাদের কি- আবারও তাকরার হয়ে যাক। আবার ওস্তাদ ওই যে প্রথম তো আমাকে বেস্ট দিয়ে শুরু না ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ, শনিবারে বেশ তৈরি থাকবে, শনিবারে বেশ তৈরি। 21 তারিখ কি বার হচ্ছে ভাই? আমার শনিবারে জি 21 ওস্তাদ তারিখ কি? এরপরে তো গুলজারের সুন্নত তো পড়া তো মনে হয় এক পৃষ্ঠা করে আইবো নাকি? না না, ওর হিসাব করেই যাবে ধরেন। আপনাদের মনে করেন যে আর কয় সপ্তাহ ক্লাস হবে, এটা হিসাব করেন, কয় সপ্তাহ। ওস্তাদ এই এক বছরের ভিতরে আপনার এই কিতাব সবটি শেষ করা হবে না তো? এখন তো আমাদের প্রায় তো 5 মাস হয়ে গেছে, ওই 5 মাসে 2 পৃষ্ঠা হয়েছে ওস্তাদ। চিন্তা হ্যাঁ, আরো তো 5 মাস আছে, 5 মাসে কি শেষ করা যাবে ওস্তাদ? হ্যাঁ হ্যাঁ, শুনেন এক আপনাদের পড়ার গতি এক থাকে, পৃষ্ঠা দিয়ে হয়ে যায় এরপর থেকে হবে হাফ পৃষ্ঠা করে, বুঝতে পারছেন? আর এটা হ্যাঁ তো হ্যাঁ মাত্র 20 সপ্তাহ, 20 দুগুণে 40 সপ্তাহ হলে কাজ শেষ, বুঝতে পারছেন না? জি ওস্তাদ আরেকটা জিনিস জানতাম, এই এখানে তো উর্দু পাইলি পড়াইতেছে, পরে কি আর উর্দু পড়ানো হবে? উর্দু পাইলি দোসরি তিসরি এগুলা? না 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 ওস্তাদ আসলে সামনের আমার বছর ওই তো উর্দুতে কোনো কিতাবে নেই মনে হয়। না নাই। ওস্তাদ আমার ওই যে উর্দু তাইলে আপনার এই চতুর্থ বর্ষে আলহামদুলিল্লাহ। নাকি উর্দু পড়াইবে আবার? জি চতুর্থ বর্ষে উর্দুতে আসবে নাকি ওর কিতাবগুলো উর্দু, আরবি আর উর্দু? হ্যাঁ, আরবি বা বাংলা অথবা উর্দু আসতে পারে আর তফসির ওস্তাদ গুলো আমার কি একটা উর্দুয় আসবে নাকি বাংলায় আসবে এগুলো বলতেছে। পরীক্ষায়। যা ওই চতুর্থ বর্ষে মিশকাত পড়াবে না ওই সময় কি ওই ওটার তফসির থাকবে না, ওইটা কি বাংলায় আসবে নাকি উর্দুয় আসবে এটা জানতে চাইছিলাম আর উর্দু কি। তো আরবি থাকবে, উর্দু তো আরবি। আরবিতে দিছি তো, সিলেবাস দিছে ওস্তাদ থানায়। জি আমি একজনের কাছে শুনছিলাম আপনার উর্দুতে ভালো দক্ষ হইতে গেলে উর্দু কা পেহলি দুসরি তিসরি চৌথি আর পাঁচ, এই 5টা কিতাব শেষ করা লাগবে ওস্তাদ, তাই নাকি? এতগুলো পড়লে তো এখানে 4 বছর লাগিয়ে যাবে, আপনাকে কোনো রকম ওস্তাদ ওখানে যোগ্যতা করে ছেড়ে দেওয়া, বুঝতে পারছেন? ওস্তাদ আমার কাছে তো তিন খণ্ড পর্যন্ত আছে, তো আমি চাইতেছি ওই 2 খণ্ড পড়ার জন্য ওস্তাদ। কারণ আমাদের এইখানে তো ওই যে মার্কাজে উর্দুতে তালিম করা লাগে, তখন দেখা যায় অনেক সময় ঠেইলা দিয়ে দেয়, পারি আর না পারি ঠেইলা না পারলে হইব না। এল্লাই চাইতেছি উর্দুটা একটু ভালো করে ইয়ে করার জন্য।
আপনি ইয়াতে মেহনত করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো তো উর্দু পেহলিতে একটু বেশি করে সময় দেন, তাহলেই হয়ে যাবে। আর আমাদেরটা তো শর্ট কোর্স, বুঝতে পারছেন না? 1 বছর ধরে যদি আহ, তাহলে উর্দু পড়াইতো তাহলে সমস্যা ছিল না, সমস্ত কিতাব শেষ করা যেত। কিন্তু আপনাদের উর্দু পড়াতেছে প্লাস মিজান, এবং যদি শেষ করা হয় আহ, আহ, না ওগুলা শেষ করতে হলে আরো, মনে করেন যে প্রতিদিন একটা করে ক্লাস না হয় না, আপনাদের প্রতিদিন 2টা করে ক্লাস নিতে হবে, বা 3-4টা করে ক্লাস নিতে হবে প্রতিদিন। এটা তো সম্ভব নয়। তার কারণ আপনারা হচ্ছে কাজের ব্যস্ত থাকবেন, ক্লাস শেষ হয়ে আসে এখানে যোগ দেন। জি এই ওস্তাদ, জন্য আমি একটা ফিকির করছি কি, ওই যে শুক্রবারে এই যে উর্দু পাইলি শেষ করে উর্দু দোসরা তারে পরে মানে প্রাইভেটের মন ভরা লাগবে আর কি ওস্তাদ। হুজুরদেরও তো কাজ থাকে, বুঝতে পারছেন না? শুক্রবারে কোনো প্রোগ্রাম থাকে, এই করে সেই করে, এখন সব দিকেই পড়া ইয়া করা যায়। এটা আপনার পার্সোনাল ব্যক্তিগত মত তো, কারণ হুজুররা ফিকির করে সমস্ত কিছু ইয়া করছে, বুঝতে পারছেন? হুজুর আমার জানা মতে বাংলাদেশের সব জায়গায় এইভাবেই পড়ায় উর্দুটা। আমার অত জি। ডিপে যায় না, এইভাবেই পড়ায়। হুম। না, আপনাদের তো তালিমুল ইসলাম পড়াতে হচ্ছে, তো তালিম ইসলাম পড়াচ্ছে না, ওটা তো যথেষ্ট। আপনার তো তালিমুল ইসলাম বেস্ট যে ওর, তারপরে আপনার উর্দু কায়দা, উর্দু পাইলি, গুলজারে সুন্নত, 5টা হইতেছে ওস্তাদ এখানে। আর কতগুলো পড়বেন? আরে সামনের বছর তারিকুল ইসলাম আছে, উর্দু আছে তো। ওস্তাদ মন তো চায় সবই পড়ার জন্য। তাহলে তাহলে ইয়াতে ভর্তি হতে হবে, মাদ্রাসায় ভর্তি হতে হবে। তাহলে 24 বছর পড়তে হবে আর কি উস্তাদ। হ্যাঁ, 24 বছর না, এদের কয় বছর টাইম দিচ্ছে? 6 বছর না, 6 বছর, 6 × 2 = 12 বছর পড়তে হবে। ওস্তাদ ওই এক আলেমের কারগুজারি শুনছি মমিন সিংহের, তো উনি 24 বছরের থেকে পড়ালেখা স্টার্ট করছে, 35 বছরে পড়ালেখা না 37 বছর না 37 বছরে পড়ালেখা শেষ করে তারপরে উনি বিয়ে করছে আর কি, ঠিক আছে। এখন ওই ওনার মতন এরকম চিন্তা ভাবনা করতে হইব, মাদ্রাসায় ভর্তি হইতে হবে ওস্তাদ। হ্যাঁ, ওই 37 বছরের বিয়ে কোন হাদিসে লেখা আছে? হম, করে করে কেন না বিদেশি ওই যে তো আপনাদের ভারতে তো ওস্তাদ অশিক্ষিত। ওস্তাদি কিন্তু একটা কথা বলছিল, আমার কথাটা মনে আছে। ওস্তাদ, ওস্তাদ বলছে কিছু কিছু আমি লোক আমি আছে 19 তো বছরের বিয়ে করে নিয়েছি। আসল শুনেন, আজকে যে ওস্তাদ। পরীক্ষার আগে এখন কথা 10 হয়, বছর হয়ে গেল। প্রয়োজন নেই। যে যে পরীক্ষা কেমন হবে সেই কথা বলেন, যে ফালতু বেকার খামাগাই বকতেছে। হ্যাঁ, এদিকে কথা বলেন। সামনের বছর একটা উর্দু আছে, সেটা হচ্ছে তারিকুল ইসলাম আছে উর্দু। আচ্ছা ধরেন সুন্নতে বিস্তর, ঠিক আছে, বলে দিব না? যে আপনি আগে ভালো করে বুঝিয়ে বলে দেন, আমাদের মানেটা মাঝে মাঝে এক জায়গায় একটু আটকাচ্ছে। সুন্নতে বিস্তর, বিছানার सुन्नत, ठीक है। सोने से पहले बिस्तर को कपड़े या तहबन के किनारा বা কিনারে किनारा विस्तार किनारा होना से चाहिए ना। छोड़ दे। हाँ जी। जी जी, विस्तार होना चाहिए ना, बिस्तर कैसा होगा, ता है तो। बिस्तर बिस्तर কি হবে? বিস্তর। বিস্তার ঠিকই আছে তো। হ্যাঁ, विस्तार होना चाहिए, बिस्तर नहीं। বিস্তার বিস্তার হুজুর ঠিকই বললে যেত। ভাই কি নতুন নাকি? না, নতুন উনি ভালো জানে উর্দু, ওই জন্য বলছে। ও, না ভাইয়ের কথা তো কোনোদিন শুনি নাই, আজকে মনে হচ্ছে প্রথম শুনছি। बिस्तर, सोने से पहले सोने से पहले बिस्तर को कपड़े या तहबन से कपड़े या तहबन के किनारा से जैसे झाड़ो, তারপর গেছে यही। ওস্তাদ নতুন পড়া দিতেছে। না না, এটা হচ্ছে ইয়া পিছনের পড়া। আচ্ছা, কত এটা পিছনে পড়া নয় তো।
এটা তো ওস্তাদ পিছনে না ওস্তাদ। হোক্কা যে হোক্কা মাকরু ওই পৃষ্ঠাটা তো মেন শেষ ছিল ওই চ্যাপ্টারটা। ও আচ্ছা সরি, বেশি চলে গেছে ভাই। আচ্ছা আমি তো ওস্তাদ আচ্ছা, এই যে এখান থেকে না, Ya, berarti দ্বিতীয় sunnate gafwa সুন্নতে গুফতগু, বুঝছে? সুন্নতে গুফতগু, কথাবার্তা সুন্নত। ऐशा के बाद तरह तरह के किस्सा कहानियां मत कहो, ऐसा ना हो कि सुबह की नमाज কাজা हो जावे। এশার নামাজের পরে বিভিন্ন ধরনের কথাবার্তা এবং কিচ্ছা কাহানি বলা যাবে না। মাত কাহো, বলো না, কথাবার্তা বলো না, কিচ্ছা কাহানি বলো না। কেননা এরকম না হয়ে যায় যে ফজরের নামাজ কাজা হয়ে যায়, বুঝতে পারছেন? ফজরের নামাজ কাজা যেন না হয়। এই যে গল্প গুজব করার দ্বারা দেরি হয় রাত্রে শুইতে, তো শোয়ার কারণে গাফলতে আসবে, ঘুম কম হয়েছে মনে হবে, এর কারণে ফজর নামাজ কি হয়ে যাবে, কাজা হয়ে যাবে, এটা আশঙ্কা আছে, হো যায়। इसलिए सो जाना चाहिए, এই জন্য ঘুমিয়ে যাওয়া উচিত, বুঝতে পারছেন? अलबत्ता अगर कोई नसीहत की बातें या नेक बंदों और अंबिया और औलिया का जिक्र करे, औलिया का जिक्र सुनावे तो मुजायका नहीं। এরকম ভাবে ইসি तरह মানে না কি বলতেছে এখানে, বরং কেউ যদি নসিহত করে অথবা ভালো কি নেক বান্দা মানে ভালো মানুষদের কথা বলে, অথবা নবীদের ঘটনা বলে, অথবা আউলিয়া ইকরামদের কি বলে কথা আলোচনা করে, হ্যাঁ শোনায়, তাহলে কোনো সমস্যা নেই। তো মোজাইকা নেই মানে কোনো সমস্যা নাই। इसी तरह अगर कोई पेशा वाला नमाज ऐशा के बाद अपना काम करे तो भी कुछ हरज नहीं। এরকম ভাবে কামরত ব্যক্তি বা যাদের পেশাওয়ালা ব্যক্তি, যাদের কাজ করতেই হয়, এশার নামাজ পড়েও তাদের কি কাজ বাকি থেকে যায়, তখন কি করে, সে যদি কাজ করে তাহলে কি হবে না, সমস্যা নেই। লক্ষ্য রাখতে হবে যেন ফজর নামাজ ধরা যায়, কাজা না হয়ে যায়, এই উদ্দেশ্যে কি করতে হবে, সমস্ত কাজ করতে হবে। তো সুন্নতে চেরাগ, বাতির সুন্নত, जब रात को सोने लगो तो चिराग गुल कर दो, যখন রাত্রিবেলা শুবে বা শুইতে যাইবে তখন এই আগুন দ্বারা যে বাতি আছে ওই বাতিগুলো কি করবে, বন্ধ করে দিবে। চিরাগ গোল করে দো মানে কি, বাতি বন্ধ করে দিবে বা কমাই দিবে, জ্বলতা না রাহে মানে জ্বলিয়ে যেন না থাকে। क्योंकि इससे बड़ा अंदेशा है, কেননা ইহার দ্বারা আশঙ্কা আছে যে, বা বড় আশঙ্কা আছে যে, इसी तरह जो आग चूल्हे में है, আম, এরকম ভাবে যে আগুন চুলার মধ্যে আছে, চুলে মেহে মানে কি, জি কিছু বলছেন? চুলো উনান, জি ওস্তাদ আমাদের এখানে উনুন বলে, চুলো বলে। হ্যাঁ হ্যাঁ, চুলো চুলো উনান ঠিক আছে, চুলে মে হ্যাঁ মে ओ, चूल्हे में हो, उसे उसे मट्टी या राख से दबा दो, মানে উহাকে মাটি এবং ছাই দ্বারা কি করবে, চাপা দাও। ঢেকে দিবে, চাপা দিবে। খালি না ছোড়ো মানে ওখানে খোলা ছেড়ে দিবে না। ये तमाम अहकाम হাদিসে নববী সে মাহফুজ হয়, এই সমস্ত হুকুমগুলা মানে যে উন্নচিত করছে এগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি আছে, লিপিবদ্ধ আছে। ইজাফা, আন্দিশা অর্থ কি বলছেন ওস্তাদ? আন্দেশা তো আশঙ্কা, ওই যে ক্ষতিজনক বলে না, ঝুঁকিপূর্ণ, এরকম টাইপ। জি জি জি। হুজুর, আমাদের কি প্রশ্ন থাকবে এরকম যে চেরাগের
এই মাসালাটি বলো, এভাবে থাকবে? এর আগে সুন্নতটি লেখেন, অথবা সুন্নত লেখা থাকবে, আপনারা বাংলা তর্জমা করে দিবেন। বুঝতে পারছেন? আচ্ছা হুজুর, জি হুজুর, বলেন। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন, ওই যে এখানে লেখা আছে না, এশার পরে মানে আর কথাবার্তা না বলে মানে শুয়ে থাকা হারি। তো হ্যাঁ, বহু জায়গায় যে এখন শীতের সময় মানে মাহফিল হয় না নি, মানুষেরা সারা রাত্র ওয়াজ ওটা করে কিন্তু উত্তর তো দিয়ে ঘুমায়। দিছে। এই যে अलबत्ता अगर कोई नसीहत की बातें या नेक बंदों के अंबिया अउलिया के जिक्र करे, বুঝতে পারেন? এই জায়গায় বলে দিয়েছে, তাহলে কি নাই, সমস্যা নেই। উত্তর পাইছেন ভাই? জি হুজুর, পাইছি। আচ্ছা ওস্তাদ, ওই 24 পরগনার ভাষায় ওই আন্দেশা মানে বিপদ, বিপদজনক বললে হবে? হ্যাঁ হ্যাঁ, হবে। বিপদ আশঙ্কা মানে ওটা রিক্সি, ওই জন্যই বলতেছে আন্দেশা হয়। আচ্ছা, বলে না ঝুঁকিপূর্ণ, বাংলাতে বলে ঝুঁকিপূর্ণ, মানে ওই জিনিসটা ওটা করে রাখলে আগুন ধরে যেতে পারে অথবা ক্ষতি হয়ে যাবে বড় ধরনের। আহ, আচ্ছা, ইজাফা দিব। ইজাফা, अच्छा जरूरत हो तो चिमनी वाले लंटेन, जरूरत हो तो चिमनी वाले लंटेन में हल्की आग जला रख सकते हो। যদি প্রয়োজন হয়, জরুরত মানে প্রয়োজন, যদি প্রয়োজন হয় তাহলে কাঁচ জাতীয় লণ্ঠন যেরকম পাওয়া যায় ওগুলোতে হালকা ভাবে আগুন জ্বালিয়ে রাখতে পারবে। জ্বালা রাখ सकते हो মানে কি, জ্বালিয়ে রাখতে পারবে। মাগার বেজরুরত হারগিজ ऐसा না করো, কিন্তু প্রয়োজন না থাকলে এরকম কখনো করবে না। হারগিজ মানে কখনো, আইসা না করো মানে কখনো করিবে না। ফায়দা, আপনারা বুঝতে পারছেন উর্দু গুলো, না জি আরো ভালো ওস্তাদ। করে ইয়ে জি করা লাগবে? জি জি। আচ্ছা, মাস্তুরাতগণ বুঝতে পারছে না, পায় নাই? হয়তো পাচ্ছে। উম, আজকে আর ঠান্ডা লেগে গেছে, গেছিলাম তো। কই গেল কই গেল? এই যে উস্তাদ ফায়দা হবে ফায়দা, নাকি? ফায়দা। ফায়দা, ফায়দা ফায়দা তামাম। अच्छा फायदा। तमाम उलमा के नजदीक, तमाम उलमा के नजदीक हुक्का मकरूह है। সমস্ত আলেম ওলামাদের নিকট হুক্কা পান করা মাকরুহ, क्योंकि মুহ মে বদবু পয়দা করতা है, কেননা মুখের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি করে। বুঝছেন? কি বলছে? क्योंकि মুহ মে বদবু পয়দা করতা है, কেননা মুখের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি করে। হ্যাঁ, এই দুর্গন্ধ সৃষ্টি করার দ্বারা মানুষের কাছে যে ফেরেশতা থাকে, এই ফেরেশতারা কষ্ট পায়। বুঝতে পারছেন? আচ্ছা, আর দুর্গন্ধ এটা কি, এটা খারাপ সিফত, মানে জাহান্নামের একটা সিফত দুর্গন্ধ। বুঝতে পারছেন? আর খুশবু এটা হচ্ছে জান্নাতি সিফত। আর খুশবু লাগায়, এই জন্যই মানুষ কি করে, খুশবু লাগায় মসজিদে যাও, খুশবু লাগায় কি করো, চলাফেরা করো, তাহলে যে ফেরেশতা থাকে, মানুষের সাথে তো কিন্তু ফেরেশতা থাকে, তাই না? আর আহ, মানুষকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা কি রাখছেন, 10 জন ফেরেশতা নিযুক্ত রাখছেন। বুঝতে পারছেন? সূরা সূরা আর রদ, এখানে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, কি আয়াতটা ভুলে গেলাম যে, সূরা আর রদে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, মানে আল্লাহ তাআলার আদেশেই কি করে, হেফাজত করে। কি হেফাজত করে? ফেরেশতা। তাফসীরের রুহুল মানিতে আছে এগুলো। তো আল্লাহ তাআলা প্রতিটা মানুষের হেফাজত করার জন্য 10 জন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। তো এই ফেরেশতারা মানুষের সাথে কি করে, সবসময় থাকে, পালাক্রমে যায় আসে, এভাবে থাকে। কারণ মানুষ যখন আক্রমণ করে বা কখনো পড়ে যান, তখন আল্লাহ তাআলা কি করেন, আল্লাহ তাআলা নিজ কুদরতেই কি চোখকে বা হেফাজত করে নেয়। চোখে লাগতে পারতো, কিন্তু চোখ কি হয় না, আঘাত পায় না। এর মধ্যে যেগুলো কি আছে, স্পর্শকাতর মানে খুব সেনসিটিভ বিষয়, অঙ্গ, ওগুলাকে আল্লাহ কি করে নেন, হেফাজত করে নেন। কখনো কখনো লেগে যায়,
এটা আল্লাহ তাআলা মাঝে মাঝে মানুষকে তাম্বি করে, তুমি সতর্ক করে, বা পদোন্নতি করার জন্য আল্লাহ তাআলা কি করেন, মাঝে মধ্যে ওটা হয়ে থাকে। তো কেউ কেউ হচ্ছে শুধরে যায়, আর কেউ হচ্ছে কি হয়, আরো কি হয়, শুধরায় না, আরো ওই পথেই থেকে যায়। তো আল্লাহ তাআলা মানুষকে কি করেন, ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা হেফাজত করেন। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। তো এখানে মানুষের কাছে ইয়াকে কি করে, ফেরেশতা থাকে। এই জন্য কি করছে, দুর্গন্ধযুক্ত বিষয় মনে করো যে, এই জন্যই তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কি করতেন, মেসওয়াক করতেন। মেসওয়াক করার দ্বারা দাঁত পরিষ্কার হয়, মুখের দুর্গন্ধ দূর হয়, এবং কি কি হয়, দাঁত মজবুত হয়। আরো ফায়দা আছে, অনেক ফায়দা আছে। যাই হোক, हुक्का मकरूह है क्योंकि मुंह में बदबू पैदा करता है, কেননা মুখের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি করে। और जिगर वगैरह को জ্বালা देता है, এবং গুর্দা ফেফসা এগুলোকে কি করে দেয়, জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়। আর ওটা তো আগুন, বুঝতে পারছেন না? আগুনের কারণে আগুন খাওয়া, ডাইরেক্ট আগুন খাওয়া কি হারাম। কারণ হুজুর ওই জাগার জাগার মানে কি কলিজা হবে নাকি? জিগর, হ্যাঁ জিগর কলিজা হয়, ওগাইরা ফেফসা ফুসফুসি জ্বালা না, ফুসফুসি ফুসফুসি এ মেরা জিগার কা টুকরা হ্যায়, এটা বলে কি কলিজার টুকরা। হ্যাঁ, কলিজা বলবে, ফুসফুসিও বলবে, বুঝতে পারছেন? আর কলিজা ফেফসা তো একসাথেই থাকে, পাশাপাশি। আচ্ছা, জিগার वगैरह को জ্বালা দেতা হয়, কলিজা ফেফসাকে জ্বালিয়ে দেয়, বা ভিতরে যা আছে वगैरह মানে ইত্যাদি, বুঝছেন? ভিতরে যা কিছু আছে সমস্ত কিছুকে জ্বালায় দেয়। তারপর হচ্ছে পস বেহতার হয় কে, সুতরাং উত্তম ইহা যে इसका पीना इसका पीना छोड़ दिया যায় নাকি, এটা হচ্ছে ছো হবে, ছে বুঝছেন, জো দিয়েছে, জিম দিয়ে দিয়েছে, ফোঁটা ছুটে গেছে, ছোড় দিয়া যায়, ইহাকে পান করা ছেড়ে দেওয়া উচিত বা ছেড়ে দাও। और আগার জিয়াদা লাচার হো তো, এবং যদি অপারগ হয় যে, বা অপারগ হয়, उसके लिए বা उसके लिए এ হুকুম হয়, তার জন্য এই হুকুম, কে দিন এসে মে দিন মে কয়েকবার তাজা করে, দিনের মধ্যে কয়েকবার কি করবে, পান করতে পারবে। আর ধোতা রাহে, এবং কি করবে, ওই জিনিসটা ধুয়ে ধুয়ে নিবে, বুঝতে পারছেন, ধুয়ে নিবে, তাকে উস্কা পানি নাজিস না হয়ে যায়। কেননা না ধোয়ার দ্বারা, যদি সে ওই জিনিসটা কলকিটা যদি না ধয়, তাহলে ওইটা বেশিক্ষণ থাকার কারণে পচে যাবে, আর পচে গেলে নাপাক হয়ে যাবে, নাজিস হয়ে যায়, বুঝতে পারছেন? উস্কা পানি নাজিস না হয়ে যায় মানে পানিটা যেন নাপাক না হয়, তার জন্য কি করবে, ধুয়ে নিবে, বুঝতে পারছেন? এরকম ভাবে লেখা আছে, নাজিস না হয়ে যায়, নাপাক না হয়ে যায়। আর সড় না যায়, এমনকি পচে যেন না যায়, বুঝতে পারছেন? না, নাপাক না হয়ে যায় এবং পচে না যায়, মানে এই জিনিসগুলো ভিজে রাখার দ্বারা আরো বেশি কি হয়ে যায়, অ্যাকশন যুক্ত হয়ে যায়। মানে যেরকম এই যে ধান আছে, তারপরে আছে কি, এই যে কি বলে যে হলো, মানুষ আমাদের দিকে তাড়ি খায়, বুঝতে পারছেন? তাড়িটা বানায় কি করে, ওই যে পচানি ভাত আছে না, ভাতগুলো ডুবাই রাখে, ডুবাই রাখে, মতো একদিন, দুদিন, 3 দিন। যখন 2 দিনের দিন খায় তখন মাতাল হয় মানুষ, 3 দিনে যখন খায় আর ঠিক থাকে না, আউল তাউল বকতে লাগে, এরকম, বুঝতে পারছেন? আরো আছে, আরো মেডিসিন দেয়, ওটা বলতেছে যে কি, পানি দিয়ে ধুয়ে ধুয়ে নিবে, এবং পচে যেন না যায়, সড় না যায়, সড় মানে কি, পচে যাওয়া। क्योंकि ऐसे क्योंकि ऐसे हुक्का का पीना हराम है, কেননা এরকম হুক্কা পান করা হারাম। फिर हुक्का वालों को चाहिए कि, অতঃপর হুক্কা যারা পান করে তাদের উচিত যে, হুক্কা যারা পান করে তাদের উচিত যে, सोते वक्त हुक्का को अपने से दूर
করে মানে শোয়ার সময় হুক্কার যত ইয়া আছে আসর আছে, বুঝছো না? হুক্কা পান করছে, হুক্কা খেয়েছে অথবা হুক্কা চালাইছে, এটার কারণে কি আছে, এর গন্ধ আছে, এই গন্ধটা কি করবে, দূর করবে। অথবা ওই যে হুক্কার যে কলকি যেগুলো যেগুলো আছে ওগুলা কি করবে, দূরে সরে রাখবে। দুটা হতে পারে, বুঝতে পারছেন? একটা হতে পারে যে হুক্কার কারণে যে সমস্ত আচার প্রকাশ পেয়ে গেছে শরীরে, মুখে, এবং কি এই যত কিছু আছে এগুলো থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে, ঠিক আছে? अच्छा, दूर करे। और मिसवाक करके मुंह धोकर सोए, অথবা মিসওয়াক করে মুখ ধুয়ে শুবে, ঘুমাবে, ঠিক আছে? হুক্কা পেতে হয়ে না শুয়ে, হুক্কা পান করা করে শুয়ে যাবে না, বা পান করা অবস্থায় শুয়ে যাবে না, ঠিক আছে? হুক্কা মানে কেউ আছে না, ঘুমাইলো, ঘুমানোর আগে একটা কি করে, সিগারেট খেয়ে তারপরে ঘুমায়, এরকম অবস্থায় কি করে না না করা, মুখ ধুয়ে ব্রাশ করে তারপরে হচ্ছে মেসওয়াক করে শোয়া। কেননা এই এই রাত্রে যদি শেষ রাত হয়ে থাকে তার, তার জন্য কি হবে, কষ্টদায়ক হবে। কারণ রহমতের ফেরেশতা যদি তার কাছে আসে, তো মুখের দুর্গন্ধের কারণে তার কাছে কি করবে না, আসতে পারবে না। কারণ মৌতের সময় তো সাকরাতুল মউত খুব কঠিন। আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াজাআত সাকরাতুল মউত বিল হক, মৌতের সময় সাকারাত হবেই, এটা সত্য। ভালো হোক আর খারাপ হোক, খারাপ হলে তার জন্য অনেক কঠিন হয়, আর যারা ভালো তাদের জন্য আসান হয়, সহজ হয়, বুঝতে পারছেন? তাহলে যদি সে তার শেষ রাত হয়ে থাকে বা শেষ দিন হয়ে থাকে, তাহলে তার জন্য কি হবে, কষ্টদায়ক হবে। কারণ একে তো ফেরেশতা তো আসতে পারবে না, রহমতের ফেরেশতা, কারণ সে দুর্গন্ধযুক্ত যে নিষ্কাত মুখের মধ্যে আছে। আর জান তো বের হয় মোটামুটি সাধারণত মুখ দিয়ে বা চোখ দিয়ে, বুঝতে পারছেন না? দেখেন না, মানুষ যখন মারা যায় তখন চোখ হা করে থেকে যায়। কারণ মানুষের যদি ভালো হয় তাহলে সে কি করবে, হাসতে হাসতে মুচকি হাসি দেয়। আর যে খারাপ হয় তাহলে সে আজরাইলের ভয়ানক চেহারা দেখে সে থ মারে থেকে যায়, বুঝতে পারছেন? মানে কত শিক্ষা আছে, মানে প্রতিটা আর লফজে মে কি হয়, তাহকিক, মানে এর ভিতর অনেক সূত্র ঢুকিয়ে আছে, খুঁজে খুঁজে বের করতে হবে, এবং কি এটা ভিতরে বসাইতে হবে। এটা তো খালি লফজ পড়তেছি আমরা, বুঝতে পারছেন না? কিন্তু এর মধ্যে কি আমলীয় বিষয় আছে। যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা আমাদেরকে গিফট করেছেন, কি গিফট করেছেন, হচ্ছে রউফ, রহিম, দুই নরম একসাথে করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করে কি করছেন, দরখাস্ত ছাড়াই আমাদেরকে শেষ উম্মত বানাইছেন। এটা অনেক সৌভাগ্য। বলছে রউফ আর রহিম, অনেক দয়ালু ছিলেন, বুঝতে পারছেন? এর এর একটা হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি যদি নিজের কি হয়, ফিট করা যায়, নিজের মধ্যে আনা যায়, বুঝতে পারছেন? তাহলে আমাদেরকে কি হবে, আল্লাহ তাআলা অনেক কি করবেন, আখিরাতে সহায়ক করবেন এবং মৃত্যুর সময় সহায়ক করবেন। যেটা বলতেছে যে সুন্নত মতে চললে, মানে এই যে এই সমস্ত যেগুলো পড়া হইতেছে এই জন্য চলি, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবেন, আখিরাতে আমাদের জন্য সুপারিশ করবেন। বা বলে না যে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করবে না, কাল কিয়ামতে হাউজে কাউসারের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে থাকবেন, তখন দাঁড়িয়ে থেকে বলবেন যে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদে, মানে তোমরা দূর হও, দূর হও আমার কাছ থেকে, কারণ তোমরা আমার সুন্নতকে কি করনি, অনুসরণ করনি, বুঝতে পারছেন? এই জন্য এক একটা সুন্নত অনেক ফায়দাজনক, মানে দুনিয়াবি উখরাবি দুটাতেই ফায়দা আছে। আচ্ছা, সামনে দাড়ি সুন্নত আছে, দাড়ি সুন্নতে আরো বিস্তারিত বলবো ইনশাল্লাহ। তো এখানে কি বলতেছে যে হুক্কা পিতে হয়ে না সো যায়, হুক্কা পান করা অবস্থায় কি করবে না, শুয়ে যাইবে না। হয়ে গেল। হুক্কা পিতে হুক্কা পিতে হয়ে না সো सोए ना सोए, হুক্কা পান করা অবস্থায় কি করবে না, শুইবে না। क्योंकि इसमें जान का भी बहुत नुकसान है,
কেননা এর দ্বারা জানের অনেক ক্ষতি। ওই যে হুক্কা পান করা অবস্থায় কি করলো, সে ঘুমিয়ে গেল। এখন সে যদি নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস যদি ছাড়তো জাগ্রত অবস্থায়, তাহলে কিছুটা হলেও কি হতো, বের হয়ে যেত, বা পানি পান করতো, এর দ্বারা কি হতো, ওই জায়গায় একটু ঠান্ডক মিলতো। বুঝতে পারছেন? তো এই হুক্কা পান করা অবস্থায় কি করলো, সে ঘুমিয়ে গেল। এর কারণে ওই জিনিসটা ধোয়া হলো না, বা পানি পান করার দ্বারা সেই জিনিসটা কি হলো না, ঠান্ডা হলো না। এর কারণে কি হয়েছে, জানের খতরা আছে, মানে জানের ক্ষতি। জান কা ভি নুকসান হয়, জানের কি ক্ষতি। আর দিন কা ভি, এবং দিনেরও ক্ষতি। সে যে একটা খারাপ মানে হুক্কা পান করা অপচয় করলো, এর দ্বারা গুনাহ হইলো। অথবা সে একটা জিনিস কি করলো, অপচয় করলো, এই টাকা দিয়ে মানুষকে কি করতে পারতো, সাহায্য করতে পারতো। তো এর দ্বারা কিন্তু আখেরাতের কামাই হতো। এই জন্য এই যে একটা ক্ষতি হয়ে গেল, তাই বলতেছে যে দিন কাভি, দিনেরও ক্ষতি হয়ে গেল। বা কোনো একটা ভালো কাজে কি করতো, সেই টাকাটা ব্যয় করতে পারতো, যে হুক্কা পান করতে বা সিগারেট পান করতে যে খরচটা হইলো, এই টাকাটা। আচ্ছা, ইজাফা কিতাবে মাজালিসুল আবরার में हुक्का और हुक्का व तंबाकू हुक्का व तंबाकू पीने की बे इंतहा खराबियों को बहुत खूबी से बयान फरमाया। মানে কিতাবে মাজালিসুল আবরার, এটা একটা কিতাবের নাম। মাজালিসুল আবরার কিতাবে লেখা আছে যে হুক্কা পান করার দ্বারা অনেক যে খারাপি আছে, সেগুলোর মধ্যে কয়েকটা কি করছেন, খারাপিও না বেইনতেহাই, সীমাহীন খারাপের বর্ণনা হয়েছে। ঠিক আছে, খারাপিও বহুত খুবই সে বয়ান করা, অনেক ভালোভাবে বয়ান করে দিয়েছেন। বুঝতে পারছেন? সব শুনছে না, না হা না করেন, নাহলে কেউ ঘুমে গেছে নাকি? জি হুম, জি জি শুনতে জি পাচ্ছি। শোনা যাচ্ছে। আচ্ছা, আমি পড়ায় যাচ্ছি, আপনারা কিছু বলেন না কি, না হাত তুলছে? ওস্তাদ, সবাই দিল কান দিয়া শুনতেছে ওস্তাদ, পরীক্ষা তো এই জন্য ভিতরে ঢুকাইতেছে সবাই। জি ও, জি ইনশাল্লাহ ইনশাল্লাহ, যে সময় পাস জেনারেল করতে যেরকম বাইরে এরকম। তো অত টেনশন নিচ্ছেন কেন? তাই কি, একটা কথা আছে না যে নো চিন্তা ডু ফুর্তি। এত চিন্তা হলে তো হার্ট ফেল করবেন। নো চিন্তা ডু ফুর্তি, আই ডোন্ট কেয়ার। তো ওই সমস্ত কথা বলে, যদি বেশি টেনশন হয়, বেশি চিন্তা করেন, তাহলে এটা কি করবেন, সান্ত্বনামূলক বলবেন এগুলা, তাহলে টেনশন কমে যাবে। আহ, মানে কিছু গল্প করি, কি বলেন? যে আজকে পড়াটা শেষ করে ফেলান, ওই কতটুকু পড়ছেন ওইটার অপেক্ষায় আছি। আচ্ছা আচ্ছা, বলছে শেষ কোথায় কতটুকু পড়া হয়েছিল হুজুর? আমি তো এই যে খেয়াল নাই। মানে 5টা আলামত, এখানে 5টা জি, আলামত ওই বলছে। হ্যাঁ, তাই না? সমস্ত আলামত করে সব ছিল। হ্যাঁ হ্যাঁ, 5টা নামাজ আলামত, নামাজ পড়ানো। মানে ইজাফার আগ পর্যন্ত, বুঝতে পারছেন? এই যে ইজাফা আছে না, ইজাফার আগ পর্যন্ত। আচ্ছা নেন, আপনাদের যত কষ্ট হয়ে যাচ্ছে এখানে, এই ফায়দা পর্যন্ত থাকলো নেন, এটা তো সুন্নত না, সমস্যা নাই। না এগুলো থেকে ওস্তাদ, দেন না ওস্তাদ, আমার তো ভালো লাগতেছে ওস্তাদ, পড়েন না। প্রশ্ন মানে এমনি যদি বলেন যে হুক্কার ব্যাপারটা লিখো, তাহলে তো সমস্যা হয়ে যাবে। আর না যদি না, মানে উর্দুতে লেখা থাকে, তাহলে অসুবিধা ইনশাল্লাহ হবে না। না না, এত কঠিন করা যাবে না। পরীক্ষা। আপনারা সব মোটামুটি 10,000 ছাত্র, মানে আপনাদের সহজ করা হবে। কি সুন্নত গুলা থাকবে, এগুলা খালি পড়ানো হয়েছে, বুঝতে পারছেন না, জানার জন্য, বেঁচে থাকার জন্য। আর যদি সিগারেট খাওয়া ব্যক্তি যদি আমাদের কাছে থাকে, সে যদি ছেড়ে দেয়, এই জন্যই পড়া। কে কি আছেন সিগারেট খান এরকম ভাই, কেউ কি আছেন? থাকলে ছেড়ে দেন, কত রকম ক্ষতির কথা বলছে এখানে। যে ওস্তাদ, জি, সেই আমার দাদি ছোটবেলায় বিড়ি খেতে, জানেন তো। আর আমি যখন আচ্ছা 4-5 পড়তাম, আর বিড়ি খেয়ে আর হাফ নিয়ে আর বালিশের নিচে রেখে দিত, আর আমি একদিন নিয়ে আর পায়খানায় ঢুকেছিলাম। সে যা মার খেয়েছি মায়ের হাতে আর আব্বার হাতে, আর কোনোদিন খাইনি। আচ্ছা, হ্যাঁ, মায়ের দেওয়াটা ভালো, কারণ কারণ মায়ের যদি না দিত, তা আপনার ওই অভ্যাসটা হয়ে যেত হয়তো। যে না, ঠিক আমি আছে? বলি একবার ট্রেনে দেখি কিরম লাগে, সব দাদি হয় ট্রেনেই যাচ্ছে সকাল সন্ধ্যা বন্ধু। না, মায়েরটা দেওয়া একটা রহমতের কারণ ধরেন, মায়েরটা না দিত, তাহলে আপনার হয়তো লুকে লুকে ওকে অভ্যাস হয়ে যেত, বুঝতে পারছেন না?
আচ্ছা, না ইজাফা থাকবে না এটা, বুঝতে পারছেন? যদি বলেন যে এমনি পড়াই দেন তাহলে পড়াই দিব, কিন্তু ইজাফা থাকবে না, খালি সুন্নত গুলো থাকবে। ওস্তাদ সুন্নত। পড়াই দেন না, পড়াই দেন, আচ্ছা। পড়াই দিলে তো আমগো পড়াটা আরেকবার তাকরা ইয়ে হয়ে যাইতে, যে শিখে হয়ে যাইতে, আরো ভালো হুজুর ক্লিয়ার থাক, হয়ে যাইতে হুজুর উস্তাদ। এতটুকু পর্যন্তই থাক, হুজুর হুজুর থাক, জি। এতটুকু পর্যন্তই থাক। এমনি হুজুর টেনশন, আরবি উর্দু পারি না হুজুর। জয়নাল ভাই তো হুজুর সব মুখস্থ করে লেছে উর্দু। না আপনাদের থাকবে, বুঝতে পারছেন? খালি এখান থেকে খালি সুন্নত গুলা ইজাফা দিলে তো অনেক বড় হয়ে যাবে। আর আপনাদের জি এক জি ঘন্টার ভিতরে কি করা লাগবে, পরীক্ষা দেওয়া লাগবে, এই হিসাবে কোর্সিং করতে হয়, বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? 1 ঘন্টায় কত লোক লেখা যাবে? 4 পৃষ্ঠা সর্বোচ্চ, তো 4 পৃষ্ঠা জি লেখা। ওস্তাদ। আর যে মানে ওই সময় থাকতে পারবে না, কোনো অসুবিধা হয়ে গেল, তাহলে তার কি হবে? হ্যাঁ, তারপর তার জন্য সময় বাড়িয়ে দেওয়া হবে, আধা ঘন্টা, 1.5 ঘন্টা। কারণ আমি তো মসজিদের ইমাম, এবার কার কখন মানে পেট ব্যথা করছে করছে তো খালি ফুঁক দাও, খালি ফুঁক দাও, আমার কখন টেকে নিয়ে যাই, যেতেই হবে, কিছু করার নেই। শুনেন, জয়নাল ভাইকে দেন না? যে সময় ক্লাস শুরু হয় ওই সময় থেকে পরীক্ষা হবে, বুঝতে পারছেন? ক্লাস শুরু হওয়া থেকে 1 ঘন্টা। আর আমরাও কি করব, হুজুরদের বলা আছে যে হুজুররা 1 ঘন্টা যে লেখা যায় যতটুক, অতটুক কোর্সিং করতে হবে, বুঝতে পারছেন? অনেক হিসাব কিতাব করে কোর্সিং করা লাগে। মানে হ্যাঁ, বিস্তারিত লিখেই হুজুর, যাবেন, নাম্বার ওইটাই পাইবেন, বুঝতে পারছেন? নাম্বার ওঠেই কি করবেন, উস্তাদ আমাদের লেখা তো অনেক স্লো, আমরা কিভাবে 1 ঘন্টার ভিতর দেবে এটাই চিন্তা করতেছি। 2 হাতে লিখবেন। 1 পৃষ্ঠা লিখতে পারবেন না, বা 2 পৃষ্ঠা? আমাদেরকে এটা 50 নাম্বার, ওটা 50 নাম্বার থাকবে না হুজুর। না, ওটা না, থামেন, আপনাদের পার্সেন্ট ভাগ করে দিচ্ছি, থামেন। এই আমরা যাদের দুই লেখা পৃষ্ঠা দুর্বল এরা 2 হাতে লিখবেন। হ্যাঁ, হুজুর, জি। জি, তাহলে এই আমার লেখা, বাংলা লেখা যদি ভুল হয় নাম্বার কেটে যাবে? না না, না মানে শুনেন, লেখা তো অত ভালো পারি না। যেমন আপনি বসে হাড্ডি আর পট্টি, প টয় টয় হচ্ছে পট্টি, কি পয় টয় ফলা টট্টি, এখন ভুল হয়ে গেল, নাম্বারটা কেটে দিবে নাকি? না কাটলাম না, মানে ইংলিশে লিখে মনের ভাব নেবেন, বুঝতে বাংলা পারলেই ভুল সুবিধা। হইলে ইংলিশে লিখে নেবেন। মনের ইংলিশে ভাব নাইলে বুঝাতে আরবিতে লিখে দিবেন। ব্যান্ডেজ ব্যান্ড। মনের ভাব বুঝাতে পারলেই যথেষ্ট, বুঝতে পারছেন? হুজুর, জি। আচ্ছা হুজুর, যদি মনের কোনো ভাব করতে কারণে না- আমগো হুজুর, যদি কোনো কারণে আমগো যদি 6 দিন পরীক্ষা হবে, 6 দিনে যদি কোনো একদিনে যদি আমাদের আহ, আমরা এখানে তো থাকি হুজুর, যদি আমাদের ডিউটিটা যদি মানে হয়ে যায় বেশি, বা পরীক্ষা ওই দিন আসতে দেরি হয়ে গেছে, বা ক্লাস শেষ, পরীক্ষা শেষ, তখন আমাদের জন্য কি হবে হুজুর? হুজুর বড়দেরকে জানাই দিবেন, এটা ব্যবস্থা করে দিবে আপনাদেরকে। বড় জি হুজুর, হুজুর। জি ওস্তাদ, বড় হুজুর বলেছিল যে কোনো ছাত্র যদি না পরীক্ষা দিতে পারে, তার জন্য আলাদা সময় নির্ধারণ করা হবে, কি আলাদা দিন বলে দেওয়া হবে, বলেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বলতেছি যে আপনারা জানাই দিবেন, বুঝতে পারছেন? তাহলে আপনাদের জন্য একটা সুবিধা করে দিবে। আরেকটা হুজুর, ওই যে ইয়ে আপনার কি বলে প্রশ্ন যেটা হবে, এটা কি আমাদের সবার হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে, নাকি ওই ওখানে থাকবে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিবে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিবে, আপনি পূরণ করে তারপর আবার জমা দিবেন, বুঝছেন না? জি হুজুর। হুজুর আর উর্দু কায়দার থেকে যে শব্দ অর্থগুলো, এগুলো কি আসবে? ওয়েবসাইটে দেওয়া হবে না? জি জি, প্রশ্ন একজন বলেন। ওয়েবসাইটে দেওয়া হবে না? প্রশ্ন ওয়েবসাইটে দিবে, বুঝতে পারছেন? ওয়েবসাইটে দেওয়ার পর আপনাদের খালি 1 নম্বর দিয়ে এই শূন্যটা তুলে দিবেন, 2 নম্বর দিয়ে এই শূন্যটা তুলে দিবেন, বুঝতে পারছেন? থামেন আপনাদেরকে দেখাই, আপনাদের প্রশ্নের তো ভাগ কোনো ভাগ ওই শূন্যতের মধ্যে কোনো ইজফা থাকবে না, যে মানে ইজফা বা ফায়দা এগুলো? না না, এই যাবো ফায়দা থাকবে, খালি শূন্য থাকবে। শুধু মূল সুন্নত গুলো থাকবে, তাই তো? আহ, হুজুর উর্দু কায়দার যে শব্দ অর্থগুলো ছোট ছোট, এগুলো কি আসবে নাকি আলাদা? আহ, ও, উর্দু কায়দা আছে না, আমরা যে প্রথমে কায়দাটা পড়ছি, এটা যে শব্দ অর্থগুলো আছে, ওই যে আম্বিয়া, আম্বর, বান্দর, এগুলো আসবে নাকি? এগুলো আসবে না, মানে এবারও থাকবে, এবারও তো অর্থ করে দিলে আপনাদের যথেষ্ট। এই যে দেখেন, মার্ক 15 15 15 15 3 15 4 15 60, বুঝতে পারছেন? মার্ক দেখে নেন, এই যে 4টা ওস্তাদ ওই প্রশ্ন আছে। কানুনান, সারান, মাসলান এগুলো আসবে না? না না, তাহলে ভালোই হলো।
একটা প্রশ্ন শুনেন, হুজুর বলেন, মানে কিরকম আসতে পারে, যেমন উর্দু একটা বাক্য বলেন যে এই বাক্যের অর্থটা এইভাবে আসতে পারে, কিভাবে একটা না উদাহরণ দেন। হুজুর, আগের একটা প্রশ্ন আমগরে দেখান না, আগের বেঁচে যারা পরীক্ষা দিছে হ্যাঁ গো, এরকম একটা দেখান আমগরে হুজুর। আগের প্রশ্ন নাই আমার কাছে, আমার ইয়া হয়ে গেছে, ফোন আপডেট দিছিলাম তো ওদিকে চলে গেছে। জালে হুজুরের ওয়েবসাইটে আছে, বুঝতে পারছেন? ওয়েবসাইট তো আমরা জানি না, হুজুরের কাছে আছে সব। হুজুর আমগো প্রশ্ন প্রশ্নটা কি আগের প্রশ্ন প্রশ্নটাকে তো হুজুর নকল হইব না, একটু দেখান না হুজুর। এই যে শুনে আপনাদেরকে বলতে শুনতে করলে হয়। পাগল করে নাজমুল দিবেন। ভাই তো হুজুর, নাজমুল ভাই তো হুজুর ইয়েতে বইসা, মুরাকাবা বইসা সব দেখে লাইছে। হুজুর নাজমুল ভাই তো সেই হাসে বুঝছেন। জি ওস্তাদ, যদি আপনি পান ওই জয়নাল ভাইকে অন্তত রাতের বেলা দিবেন। আচ্ছা, এই শুনেন, কথা মনোযোগ দিয়ে শুনেন, তালিব হয়ে যাবে। এই যে 1 2 3 4 চারটা লেখছে না, চারটায় 15 15 4 15 60, এখানে লেখা থাকবে আপনাদের মনে করেন যে কি বলছে এটা, রাত্রে কি ঘরের সুন্নত বা কি বলে চেরাগের সুন্নত, এই চেরাগের সুন্নতটা দেওয়া থাকবে, আপনারা অনুবাদ করে দিবেন, একটা গেল, বুঝছেন? তারপরে থাকবে হলো মনে করো যে বাচ্চাদের সুন্নত, বাচ্চাদেরকে রাতের বেলা বের হতে দিয়ে না, কেননা এর দ্বারা কি হবে, ও শয়তানের শয়তান বেরিয়ে যায়। ইয়ে করে নেবে। যাই হোক, ওই সমস্ত সুন্নত গুলা উর্দুতে তোলা লাগবে, আপনাদের তর্জমা করতে হবে। 1 2 গেল যে এত নম্বর সুন্নতটা আপনারা বাংলাতে লিখেন, এরকম থাকতে পারে, বুঝলো? সব কিন্তু গুলজারের সুন্নত আসবে, কায়দা আসবে না, এই উর্দু পেহলি এগুলো থেকে তো আসবে না, 3 করতে। দাদা শুনেন, 1 নম্বরে গেল এটা, 2 নম্বর থাকবে পেহলি থেকে, আল্লাহ সবকো বাঁচাতা হয়, আকে বান্দো কো আফাতোं से বাঁচাতা হয়, এটার অর্থ করতে হবে, বুঝতে পারছেন না? তারপরে হচ্ছে ও জিন্দা है हमेशा से है और हमेशा रहेगा, এটা অর্থ করতে হবে, পারলেন তো? এটা চলে গেল। 3 নম্বর ও শুধু কায়দা বাংলা থেকে, লিখতে হবে না ওস্তাদ? জি হ্যাঁ বাংলা লিখতে শুধু হবে। শুধু বাংলা অর্থ করলে হবে? উর্দু সহ উর্দুতে লিখতে লিখলে বেশি হবে না? নাম্বার পাইবেন বেলাল ভাই। উর্দুতে লিখতেই পারি না মুখস্থ। এখানে এখানে 15 নম্বর দেওয়াই আছে, ভুলভাল করলে 71 করে কাটা যাবে, হয়তো 15 জায়গা 14 আসলো, 13 আসলো, 10 আসলো, 10 হচ্ছে লাস্ট, 10 এর কম আসবে না, উর্দু বুঝছেন? উর্দু সহ লিখতে হবে, এটা জিজ্ঞেস করতেছি। না উর্দু সহ লিখতে হবে না। খালি আচ্ছা অর্থ আচ্ছা, লিখে দিই, ঠিক 1 আছে। নম্বর দিয়ে অর্থ, 2 নম্বর দিয়ে অর্থ, 3 নম্বর দিয়ে অর্থ, বুঝতে পারছেন না? দিয়ে ও জি অর্থটা জি জি। লিখে কাগজে লিখলেন তো, দেওয়ার পর 4টা লেখার পর ওটা কাগজটা শর্ট ছবি তুলে আপনাদের ইয়াতে পাঠিয়ে দিতে হবে। আর এগুলা থাকবে অপশন আকারে। হ্যাঁ, অজুর ফরজ কয়টি, 4টি না 5টি না 3টি? মনে করেন 2 নম্বর অপশনে দেওয়া আছে 4টি, আর বাদ বাকিগুলা ভুল দেওয়া আছে, 2 নম্বরে আপনাদের টিক দিতে হবে, বুঝতে পারছেন না? 2 নম্বরে টিক দিতে হবে, জি জি। এরকম ভাবে থাকবে। ও তো ওই একবারে সাদা সহজ সাদা হুজুর। পেজে লিখে আর পাঠাবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, লিখে ছবি তুলে পাঠিয়ে দিবেন। আর এমনি সেই লাইনটা না, পরীক্ষার ডায়রি লেখা যাবে ইয়ে না? তো ওখানে না ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মে হবে না পরীক্ষা? হ্যাঁ, ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মে হবে, তারপর খাতাগুলো আপনাদের ওখানে জমা দিতে হবে না ওস্তাদ? হ্যাঁ হ্যাঁ, আমার এই যে এই ভিডিওটা সবাই জমাই দেখবেন। থামেন থামেন একটু। জমাই গ্রুপে দিতে হবে। জমা যদি গ্রুপে দেওয়া হয় তাহলে লোকে তো খাতা দেখে নিবে ওর খাতা। না না, গ্রুপে দিতে হবে না, হয় না হওয়া। না, ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম যেটা দিছে ওই মাদ্রাসা প্ল্যাটফর্ম, ওখানে পরীক্ষার দেওয়া আছে, ওখানে দিতে হবে মনে হয়। না না থামেন, আপনাদের একটা জিনিস দেখতে হবে, ভিডিওটা। আমি ওইটা মনে করছিলাম যে একটু দেখিয়ে দিলে কোথায় নাম ফাম লিখতে হয়, কোথায় কিভাবে কি করতে হয়, হ্যাঁ, হ্যাঁ, একটু থামেন। পরীক্ষার একদিন আগে একটু দেখিয়ে দিলে খুব ভালো হতো। রুকু রুকু যারা সবুর করো, সবুর করেন, থামেন। ওই আপনাদের একটা ইয়া দিয়ে রাখছি, ওটা দেখে দেখে পরীক্ষা দিতে জি হবে। হুজুর, একটা ভিডিও দিছে তো আমাদেরকে অনেক আগে, বড় হুজুর আমাদের গ্রুপে একটা ভিডিও দিছে, এটাতে কিভাবে কিভাবে দেওয়া লাগে সবকিছুই তো আছে। তারপরেও এখানে অনেকে প্রশ্ন করতেছে, আমি বুঝতেছি না। এটা কারো কোনো গ্রুপে দিতে হবে না, আপনার যার যার মেসেজ হোয়াটসঅ্যাপে দেওয়ার পরে ওখানে সাবমিট করে দিলেই হবে। সুন্দর করে ভিডিওটা দেখলেই তো হবে। আর ধৈর্য সহকারে খালি ভিডিওটা দেখবেন, তাহলে কাম। জি জি। ওইটা মাদ্রাসা তাহলে ওই প্ল্যাটফর্মে ঢুকে ভিডিওটা আরেকবার করলে হয়। নাজমুল ভাই, ওই আপনার কোথায় আছে ভিডিওটা?
প্ল্যাটফর্মে ঢুকে পরীক্ষা একটা ইয়ে আছে, ওইটাতে ঢুকলে আপনি ওখানে সবকিছু পাই যাবেন বিস্তারিত। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা জি, ওই মঙ্গলবারে তো আমাদের মানে 3টা কিতাব একসাথে পরীক্ষা হবে, উর্দু কায়দা, উর্দু পহলি, আর হলো ওই আপনার গুলজারে সুন্নত। হ্যাঁ হ্যাঁ 3টা থেকে তো প্রশ্ন আসবে। জি জি। আরে বলতেছি না, এটাই এক যত সময়। কঠিন ভাবছেন অত কঠিন না, বুঝছেন? যত গর্জে তত বর্ষে না, কথা আছে না? হুজুর কঠিন হইতো যদি উর্দুতে লেখা লাগতো, তাহলে সবার বলতেছি অবস্থা আমি খারাপ হয়ে যেত হুজুর। সহজ থেকে সহজ করা হয়েছে। সবচেয়ে হুজুর কঠিন হইল এসো আরবি শিখি, আর হইলো গিয়া এই মাজদারের কিতাব, আর হলো গিয়া মিজানুল মুনসাহিব। এই যে এইটা দেখবেন, বুঝছেন? এই কিতাব এটা দেখবেন, এই ভিডিওটা দেখবেন তাহলে। আপনার পিকচার তো আসেনি, পিকচার শুধু হুজুর আপনি স্ক্রিন না, শেয়ার করেন, দেখতেছি না। পরীক্ষা দেওয়ার পদ্ধতি আরো দেখতে হবে। আচ্ছা তাহলে আরো বড় করে দিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই দেখছেন? ইসলামী কল্যাণ মাদ্রাসা বাংলাদেশ ওয়ালাইকুম থেকে আসসালাম। সকলকে স্বাগতম। বুঝা যাচ্ছে ভাই? আপনার সালাম। না, স্ক্রিন দেখা আমার যাচ্ছে এখানে না। নেট একটু স্লো আছে। ওস্তাদ বড় হুজুর এসছে। উস্তাদ আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি না। আমার ও বোঝা যাচ্ছে। ওস্তাদ বড় আমি হুজুর কাটে মনে দিচ্ছি। এসছে। প্রতিবর্ষিক আসসালামু আলাইকুম বললো। না না, ওটা ইয়াতে এই যে এটা বাসছে না, এটাতে এটা আসে নাই। প্রিয় দর্শক, এই প্রশ্নের উত্তরগুলো সম্পূর্ণ আমাদের ইসলামী কল্যাণ মাদ্রাসা বাংলাদেশের ম্যানেজমেন্ট রয়েছে। এখানে পরীক্ষা অপশনে ক্লিক করলে আপনারা العلم نور আর নেট স্লো কাম করছে। আপনারা এখানে পেয়ে যাবেন। সকলেই পরীক্ষার ফি ধার্য করা হয়েছে 200 টাকা। এখানে পরীক্ষার রুটিন গুলা দেওয়া আছে, কোন দিন কোন পরীক্ষাটা হবে। পরীক্ষার নমুনা লিঙ্ক এখানে দেওয়া আছে, মানে কিভাবে পরীক্ষা দেবে এখানে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এই জন্য আপনারা এখানে ফর্ম ফিল আউট ফর্ম এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখবেন শ্রেণী উর্দু ও মিজান জামাত আলিম প্রথম বর্ষ, পূর্ণ মার্কে 100, সময় হচ্ছে 1 ঘন্টা, কিতাব হচ্ছে মিজান বা যে কিতাবের পরীক্ষা হবে সেই কিতাবের নামটা এখানে লেখা থাকবে। এখানে 6টা প্রশ্ন থাকবে, বহুমুখী 6টা প্রশ্ন, যেগুলা টিক মার্ক হুজুর মারতে আপনার হবে। 4টি স্ক্রিনটা বড় বড় শেয়ার করলে প্রশ্ন ভালো থাকবে হতো। যেগুলো এবং 10 ক্লিয়ার মার্ক করতে গেলে থাকবে আটকে আপনার যাচ্ছে, উপস্থিতির উপর। এইচডি আপনি তো দিচ্ছি তো আটকে যাচ্ছে, এই জন্য শোনার জন্য নিয়মতান্ত্রিক ক্লাস করে থাকেন, আচ্ছা, আপনার হাজিরা দিয়ে থাকেন, বুঝছে? তাহলে আপনি 10 মার্ক এক্সট্রা পাবেন। আপনার নামটি বলবেন, এখানে লিখবেন যে নাম সেটা লিখবেন। এখানে আপনার যেটা ফর্ম নাম্বার সেই ফর্ম নাম্বারটা আপনি লিখবেন এখানে। এরপরে প্রথম প্রশ্নের উত্তর আপনার এখানে প্রশ্ন লেখা যাবে। 1 নম্বর প্রশ্নে এখানে প্রশ্ন লেখা যাবে যে মাঝে মুতলাক কাকে বলে বা মাঝি গরিবের বর্ণনা কি, এটা ওটা এই যদি এখানে প্রশ্ন থাকে ওই প্রশ্নের উত্তরটা আপনি খাতায় লিখবেন। এই জন্য খাতা নিয়ে বসবেন। প্রত্যেকটা প্রশ্নের জন্য একটা আলাদা আলাদা পৃষ্ঠাতে লিখবেন। এক পৃষ্ঠার মধ্যে সিরিয়াল বাই লিখে যাবেন না। যে পৃষ্ঠাতে যে প্রশ্নের উত্তর লিখবেন সেই পৃষ্ঠার ছবিটা তুলে এখানে আপলোড করবেন। অন্য পৃষ্ঠার ছবি আপলোড করলে কিন্তু আপনার ভুল হয়ে যাবে। এই জন্য যে প্রশ্নটা লিখবেন প্রশ্নটা খাতায় লিখবেন, 1 নম্বর প্রশ্ন এবং তার উত্তর। প্রশ্ন উত্তরটা লিখবেন। এতে করে যদি ভুলবশত ছবিগুলা উল্টাপাল্টা ভাবে আপলোড হয়েও যায়
তারপর ওস্তাদরা দেখে বুঝে নিবে এটা 1 নম্বর প্রশ্ন 2 নম্বর প্রশ্ন। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর এখানে আপলোড দিবেন, 2 নম্বর প্রশ্নের উত্তর খাতায় লিখে এখানে আপলোড দিবেন, 3 নম্বর প্রশ্নের উত্তর খাতায় লিখে আলাদা পৃষ্ঠায় লিখে এখানে আপলোড দিবেন, 4 নম্বর প্রশ্নের উত্তর আলাদা একটা পৃষ্ঠায় লিখে সেটা এখানে আপলোড দিবেন। 5 নম্বর প্রশ্ন এগুলা প্রত্যেকটাতে 15 মার্ক করে পাবেন। মোট 30 আপনার 4টা প্রশ্নতে 60 মার্ক পাবেন আপনি। এখানে 5 নম্বর প্রশ্ন এখানে 5 নম্বর প্রশ্ন আমরা টিক মার্ক থাকবে। যেমন আপনার ফালা কোন সিগা, এখানে অপশন থাকবে হচ্ছে ওয়াহিদ গায়েব, জমা গায়েব, ওয়াহিদ উত্তালে, জমা তাকালেম। যদি এটা হলো আপনাকে সঠিক মনে হয় ওয়াহিদ গায়েব, তাহলে আপনি বিটা মনে হয় সঠিক মনে বি ক্লিক করবেন, ডি কে সঠিক মনে হয় ডি ক্লিক করবেন, সঠিক মনে এভাবে এরকম প্রশ্ন হবে প্রত্যেকটা। যে হয়তো হচ্ছে নামাজ অর্থ কি, নামাজের অর্থ ধরেন এখানে একটা দিয়ে রেখেছে, বাকিগুলো ভুল রাখবে। আপনাকে যেটা সঠিক মনে হবে সেটা আপনি সঠিকটা ক্লিক করবেন। যদি আপনাকে সিটা সঠিক মনে হয় সঠিক, এভাবে আপনাকে এই 4টা প্রশ্নের উত্তর লিখতে হবে, বাকি 6টা প্রশ্ন উত্তর। আর এই 6টা প্রশ্নে যে টিক মার্ক 6টা প্রশ্নে আপনি পাবেন হলো 30 মার্ক, 5 পয়েন্ট এভাবে 30 মার্ক পাবেন। তাহলে এখানে 30 মার্ক। আর এবং এই যে প্রথমে যেগুলো আপলোড দেওয়া প্রশ্ন এগুলো 4টাতে হলো 60 আর 30 হচ্ছে 90। আর 10 মার্ক পাবেন আপনি হচ্ছেন আপনার উপস্থিতির উপর। আপনি যদি ক্লাসের নিয়মতন্ত্রে উপস্থিত থাকেন এখানে 10 মার্ক পাবেন। এগুলো ফর্ম যদি না পূরণ করেন, আপনি এখানে যদি উত্তরগুলো না দেন, যেটাই হোক আপনার কাছে যেটাই মনে হয় সেটা আপনি উত্তর দিয়ে এবং ফাইলগুলো আপলোড দেওয়ার পর আপনি এখানে সাবমিট করতে পারবেন। যদি এখানে আপলোড না দেন তাহলে কিন্তু সাবমিট করতে পারবেন না, বুঝতেছেন? এই হলো সিস্টেম। এবং এখানে আপনি আপনার প্রশ্নের উত্তরগুলা যেগুলা দিয়েছেন সেগুলো সঠিক হলে সঠিকটা আপনি কিছুটা দেখতে পারবেন। যেমন যদিও আমাদের না দেখেন স্যাম্পল করা থাকবে, এগুলো ওস্তাদরা দেখে তাহলে আপনাকে আবার রেজাল্ট দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে পড়ালেখা করে এবং পরীক্ষায় অংশগ্রহণ করার তৌফিক দান করুন। প্রত্যেকটা প্রশ্নের আপনার এই প্রশ্নগুলা যেটা যেটা প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো এখানে আপলোড থাকবে। যেমন মিজান ক্লাসের প্রশ্ন, সরবি প্রশ্ন থাকবে। তারপরও আমরা ম্যানুয়ালি ভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে আমরা প্রথম বর্ষে মাস্টার প্রথম বর্ষে আমরা দিয়ে দিব। কখন দেব? ক্লাস শুরু হওয়ার তার 1 মিনিট আগে। যারা পুরুষ শিক্ষার্থী আছে ওস্তাদরা লাইভে থাকবেন, যে প্রশ্ন বুঝবে না সেটার উত্তর তিনারা দিবে, এবং আর যেটা বুঝবেন সেটা তো আলহামদুলিল্লাহ। আর মহিলা শিক্ষার্থীগণ তাদের হেল্পের জন্য আলাদা একটা লিঙ্ক থাকবে, যেখানে তাকরার করেন মহিলা শিক্ষার্থীগণ, আমাদের আলেমা শিক্ষিকা আছে, সেখানে তিনি আপনাদেরকে প্রশ্নগুলো বুঝিয়ে দিবেন। না বুঝতে পারলে ওস্তাদরা আপনাদের সাথে হেল্প করবেন। টেনশনের কোনো বিষয় নাই। আপনারা যে কোনো মাসালা বেস্তিজের মাসালাগুলো বোঝার চেষ্টা করবেন। কেউ যে হজ মেয়েকে বলছেন উর্দু বুঝতেছি না, উর্দু একটু কম পারলেও সমস্যা না, অন্তত মাসালাগুলো বুঝবেন, মাসালার উত্তরগুলো দিয়ে দিলেও হবে। এরপর আরবি সরবি শিখে থেকে আপনি আরবির অনুবাদ গুলা চেষ্টা করবেন ঠিক রাখার, এগুলা অনুবাদ করবেন ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বুঝতে পারছেন এখন? ऐसा नहीं हो सकता कि सारे उलमा को छोड़कर मैं हजरत मुफ्ती अब्दुल रहीम साहब ही के साथ चिमटा रहा हूं। कम से कम मैं आपको गारंटी देता हूं मैं ये नहीं कर सकता। इस बिल के উস্তাদ ওই বড় বড় যারা স্কলার আছে ওইটা বলে, আব্দুল রাজ্জাক সব বড় বড় বলে দেখেছি, ওর মানেটা কি ওস্তাদ? ওই আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা তৌফিকেই সব বস্তু কি করবে, কাজ করতে পারবে। তাই আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলার তৌফিকেই আমি কাজটা করতে পারলাম, বুঝতে না? আলাইহি তাওয়াক্কালতু, আমি আল্লাহর উপরই করি ভরসা রাখি, ওয়া ইলাইহি উনীব, তার দিকে কি করতে হবে? প্রত্যাবর্তন করতে হবে। ওই আব্দুল্লাহ আল আমিন বুঝছেন? ঢাকা উনি বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, এটা বলে আব্দুল্লাহ আল আমিন ঢাকা। জলসা করার আগে ওইটাই বলে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আবার বলেন দেখি দোয়াটা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা।
আচ্ছা আচ্ছা, এখানে বলতেছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ আমি তোমার কাছে চাই ওয়াল হুদা, হেদায়েত। বুঝতে পারছেন? আমি আল্লাহ আপনার কাছে চাই হেদায়েত, হুদা মানে হেদায়েত, পথ প্রদর্শন করেন। হুম। তুকা এবং তাকওয়া দান করেন। ওয়াল আফাফা, আমাকে মাফ করে দেন। ওয়াল গিনা, আমাকে জ্ঞানী বানায় দেন, বা আখিরাতের ধনী বানায় দেন, মানে নেক আমল করার তৌফিক দান করেন। বুঝতে পারছেন না? জি ওস্তাদ। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আর কিছু বলছেন? কারো কি প্রশ্ন আছে? জি না জি। মানে ওই যে যে ভিডিওটা দিছে না, ভিডিওটা সবাই দেখবেন, তাহলে আপনাদের আরো কি হয়ে যাবে, খোলাসা হয়ে যাবে। মানে পরীক্ষার সময় তো তাড়াহুড়ার কারণে ভুলভাল হয়ে যায়। বুঝতে পারছেন? মানে আপনারা ঠিক করতে চাইবেন, হয়ে যাবে আরেকটা, কারণ এই তাড়াহুড়া টেনশন কাজ করে যে, এর কারণে অনেকটা উল্টা হয়ে যায়। আমাদের তো হুজুর ছাড়, বুঝতে পারছেন? আর আর ওই ইয়াতে মনে করেন যে যারা মাদ্রাসায় পরীক্ষা দেয়, তাড়াহুড়ার কারণে লিখতে থাকে, হুজুররা কয় "এই খাতা দাও, না নাম্বার কাটা দেবে।" তো কি করবে, সিরিয়াল যেটা পৃষ্ঠা থাকে, মনে করেন 1 থেকে 4 পৃষ্ঠা পর্যন্ত লেখা যায়, সিরিয়াল থাকে। তারপর থেকে যেগুলা লুজ নেয়, ওগুলো তো নাম্বার দিতে ভুলে যায়। তখন সোয়াল একটা জায়গা আরেকটা চলে আসে, তখন নাম্বার কাটা যায়। বুঝতে পারছেন? পরে যায় হুজুর। হুজুর জি, ওই যে বলছিলেন যে ফেশা, ফেশা মানে কি? পেশা? কিসের পেশা? হ্যাঁ কিসে বলছি? পেশা মানে ওই কাজ কাজ। ও, জি পেশা ওস্তাদ, মানে ওই ঘুমের মধ্যে যে চারা, ওই রাতের বেলা ঘুম কোটা, ওই জন্য বলছি, ওই সুন্নাতে গুপ্তাকুর মধ্যে আছে পেশা। পেশা মানে আচ্ছা, কাজ তো ওস্তাদ। হ্যাঁ, পেশা মানে কাজ। ওই যে আপনি যে ডিউটি করেন, ওর অধীনে কাজ করেন যে, বা আপনার নিজস্ব ব্যক্তিগত কাজ আছে, আপনি মনে করেন যে আপনার দোকান হচ্ছে কিসের, এই হোটেল মনে করেন, তো আপনি পেশাযুক্ত, আপনার পেশার পরেও খাইতে যায় মানুষ। বুঝতে পারছেন? জি ওস্তাদ। জি অথবা ওস্তাদ, লোহার কামাররা আছে, হ্যাঁ, কামাররা অর্ডার পাইছে আজকে 30টা করে রাখতে হবে, তো করতে করতে তার এসে আজান দিয়ে দিছে, এসার পরেও সে কি করবে, করে রাখবে, কারণ কাল সকালে তার জন্য ওই অর্ডার দিয়েছে যে ওই নিয়ে যাবে। তো ওই পেশার কারণে ওর কাজ যে শেষ হয়নি, কাজ শেষ করার জন্য এসার পরেও সে কাজ করতে পারবে। বুঝতে পারছেন? জি ওস্তাদ। আরাবিয়াতুন কলবি ওয়াবায়ানা। আর কিছু প্রশ্ন আছে আপনাদের? না হুজুর, প্রশ্ন নাই। আমার আবার কোর্সিং করা লাগবে, তো দেরি হয়ে যাচ্ছে। ছুটি দিই, ছুটি দেন ঠিক আমাকে আছে, আমাদেরও ছুটি দেন, আমরা চলে যাই। আপনাকে একা ছুটি দেবো কেন? আচ্ছা, না ওই যে বলতেছিলাম না আজকে 12টা পর্যন্ত থাকবে। না, জি বলতেছি, বারোটা ওস্তাদ, পর্যন্ত আমি যার সেদিন ইচ্ছা থাকবো আছে সে থাকতে ইনশাআল্লাহ। পারে। ওই যে নাজমুল ভাই, তারপরে জয়নাল ভাই, ইনারা বহুত রাত পর্যন্ত থাকবে আর কি, আমরা ঘুমায় পড়ি। ও আর একটা জিনিস, এখন তো হচ্ছে সুযোগ, বুঝতে পারছেন? সুযোগ বলতে এখন কোনো কিতাবের সামনে পড়া নাই, আছে কি কারো সামনে পড়া চলছে? না হুজুর, নাই। হ্যাঁ। এখন একটু কষ্ট করে যদি আপনারা এই কাজটা করেন, তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে। কাজটা হচ্ছে যে, যেগুলো পড়া আছে ওই সমস্ত পড়াগুলো কি করা, রিভিশন দেওয়া বারবার। এতে আপনাদের জব্তে মহিম্মাতে তাসরিফ, মানে এই জিনিসটা একবারে বসে যাবে, তাহলে আপনাদের জন্য সামনে চলা সহজ হবে। বুঝতে পারছেন? মানে এটা একটা সুযোগ। ওস্তাদ, ওই তাম্মুল মানেরা ভুলে গেছি, একটু বলে দেন। তাহাম্মুল, হ্যাঁ তাহাম্মুল কোথায় আছে এটা? ওস্তাদ, 1 মিনিট, আমি বলে দিচ্ছি এক্ষুনি। না, একটু বলেন, ওইটা পুরোটা পড়লে বোঝা যাবে আর কি। আগে পিছিয়ে পড়েন একটু। তাহাম্মুল মানে হচ্ছে বহন করা, মানে এটাকে নিয়ে যাওয়া বা নিয়ে চলা। পড়ার কথা বলে হয়। বড়ায় তাহাম্মুল, वो तो पहले थे ওটা আমি मना। এশারের আগে পড়ছিলাম না, বলছি পেয়ে যাবে এক্ষুনি।
बड़ा तहम्मुल और बर्दाश्त वाला है জি মানে ওস্তাদ, হ্যাঁ ওইটা। ধৈর্য এবং সহ্যকারী। কি ধৈর্য হুজুর, ধৈর্য হবে? হুম, হ্যাঁ, বাড়ি তাহাম্মুল আর বরদাস্ত ওয়ালা है। জি জি জি, জি। ওটা ধৈর্য এবং সহ্য। ও আপনাদের তো স্ক্রিন শেয়ার নাই, এই যে আমি বের করছি বড়ায় তাহাম্মুল মানে ধৈর্য এবং সহ্যকারী, অনেক ধৈর্য এবং সহ্যকারী। বলে না, আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো মোর ধৈর্য দিয়ে দাও। বুঝতে পারছেন? জি ওস্তাদ, বাংলাদেশের গজল। জি জি। সয়ে যেতে পারি যেন সব দুঃখ, সব মেনে নিতে পারি যেন সব কষ্ট, বড়ায় এমন তাহাম্মুল। হৃদয় আমাকেই দাও। হুম, মানে জমিনের হচ্ছে যে ধৈর্য, আর তা ওই আকাশের হচ্ছে সহ্য। বুঝছেন? জমিনের উপর কি হয়, হত্যা হয়, জেনা হয়, কতল হয়, আরো কত কি হয়, খুন হয়, রাহাজানি হয়, ডাকাতি হয়। জমিন কিছু বলে? বলে না। বুঝতে পারছেন? ধৈর্য জি। আর সহ্য। আকাশ ইচ্ছা করলে সেখান থেকে কি হয়, বৃষ্টি হতে পারে, তারপর হচ্ছে ঠাডা পড়তে পারে, পাথর বর্ষাতে পারে, তাও কি করে না, এটা করে না। এখন সহ্য। বুঝতে পারছেন? বড়ায় তাহাম্মুল আর বরদাস্ত বলা হয় না, এটা আল্লাহ তাআলা শানে। বুঝতে পারছেন না? আল্লাহ তাআলা ধৈর্য এবং সহ্য করে। হুজুর, গুগল ট্রান্সলেট আছে না, ওখানে উর্দু লিখলে বাংলা অর্থ আসে, বুঝছেন? ভালোই একটু আর কি। ও গুগল ট্রান্সলেট। হ্যাঁ, ওখানে উর্দু ভাষা ডাউনলোড করা লাগে। ওস্তাদ ওইসব আমার কিছু নেই, আপনি যেটা বলেন ওটা রেকর্ডিং করে আমি রেকর্ডিং শুনে না না, পড়া ঠিক আছে, অনেক সময় কষ্ট হয়, মানে ওই খুঁজে খুঁজে পাইতে অনেক সময় অনেক কষ্ট হয়। পুরানো দিয়ে দেয় কখনো কখনো। বুঝতে পারছেন? গুগল জি, লিখলাম ট্রান্সলেটে। যেমন আসলো, ধৈর্যই আসছে হুজুর। আচ্ছা, কখনো কখনো ভুলও আসে, হ্যাঁ ঠিক আছে হুজুর, অনেক সময় ভুল হয়। ভুল হয়ে যায়। তো যাই হোক, বানানের ভুলের কারণেও হয়, বা হ্যাঁ জি, গুগল আমাদের লেখার বন্ধ ভুলের কারণে হয়তো অর্থ ভুল আসতে পারে, বা আচ্ছা অনেকগুলো অর্থ থাকে, হয়তো অন্য একটা দিচ্ছে আর কি। আচ্ছা। তো ওই শুরুতে কে জানি বললো, উনি কে, আমি তো চিনতে পারিনি, নতুন মনে হইলো। কে বলছিল কথা? না আসলে নতুন নয় তো, ও তো পড়া দেয় মাঝে মাঝে, ভালো পড়ে দেয়। ওর নাম কি? মেহেদি মনে হয়। ও মেহেদি। ও, আচ্ছা, মেহেদি। আর বেলাল ভাই আছেন? বেলাল ভাই তো নাই, চলে গেছেন নাকি? যে হুজুর আজকে একটু আসতে লেট হয়েছে, এই কারণে মানে পড়া দিতে পারিনি আর কি। ও না, আজকে আপনার পড়া তো হয়নি। আর হুজুর, হচ্ছে কি, জি অনেক আল্লাহর ওলিরা হুজুরে গোপনে থাকে, ওরা হঠাৎ করে আসে, হুজুর এরাই ফার্স্ট হয়ে জায়গা। ও না, শেখ সাদী ভাইও তো 100 পাইছিল এর আগে সার্ভিসিক পরীক্ষায়। আছে হুজুর, অনেকে অনুপস্থিত থাকে কিন্তু মাশাআল্লাহ পড়ালেখায় ভালো, এরা অনেক সময় ফার্স্ট হয়ে যায় হুজুর। আচ্ছা যে আমাদের মুমতাজুলের আমরা তো একটা হুজুর, ভাই আছে না, উনি তো ঠিক মতো ক্লাসে মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে দেখিও না, আবার পড়াশোনা ভালো করে আর কি। হুজুর যাই হোক, হাতের লেখা সুন্দরের জন্য হুজুর নাম্বার দেওয়া হবে না? হাতের লেখা সুন্দর, হ্যাঁ এটা তো থাকবে, তবে এটাতে হাজিরা উস্তাদ উপস্থিতি। তাহলে জয়নাল 10 পেয়ে গেল এক্সট্রা, কারণ জয়নালে তো একদিনও ক্লাস কামাই নেই। ক্লাস কামাই না জয়নালে 10 পাবে। হ্যাঁ তো, মানে আপনারা হাতের লেখা বাদ দিয়ে এখন উপস্থিতি ঠিক করেন, তাহলে আপনাদের নাম্বার। হুজুর ওস্তাদ আমারও উপস্থিতি তো কামাই নেই, হুজুর দোয়া করবেন। নিয়মিত, আমি নিয়ত হুজুর করেছি 4 বছরে একদিনও ছুটি করবো না, যেই মরে যাক। না, আত্মীয়কে প্রাধান্য দিতে হবে, বুঝছেন না? হুজুর কিন্তু উপস্থিতি তো নিয়মিত থাকার চেষ্টা করছি এবং থাকছি, কিন্তু ওই যে হাজিরা দিতে মনে থাকে না অনেক সময়, ওই যে আমাদের ওই নিয়ত থাকবে দুনিয়ার পরীক্ষায় ফেল হই, কিন্তু আখিরাতের পরীক্ষায় কি হবো না, ফেল হবো না। এটা হচ্ছে মাকসাদ। দুনিয়ার পরীক্ষা তো কয়েকদিন, বুঝতে পারছেন না? মানে কি, আল না ইমতিহানু, থামেন, ইকরামুর রাজুলু আও ইউহান, মানে ইমতিহান, আল ইমতিহানু ইকরামুর রাজুলু আও ইউহান, মানে ইমতিহানটা এমন জিনিস, কাউকে সম্মানী করে আবার কাউকে বেইজ্জত করায়। তো আপনারা বেইজ্জত হবেন না ইনশাআল্লাহ, কারণ আপনাদেরকে সবাইকে কি করে দেওয়া হবে, পাস করে দেওয়া হবে। বুঝতে পারছেন? জি উস্তাদ। ইকরামুর রাজুলু মানে তো ইমতিহানের দ্বারা মানুষ কি হয়, সম্মানিত হয়। আও ইউহান মানে পরীক্ষার দ্বারা মানুষ কি হয়, ও বেইজ্জত হয়, মানে এতে নাম্বার কম পায় দেয়। বুঝতে পারছেন? কিন্তু আপনাদের মাকসাদ হচ্ছে আখিরাতের পরীক্ষায় যেন আমরা পাস করি। দুনিয়ার পরীক্ষা তো কয়েকটি, বুঝছেন না? জি উস্তাদ। আর মানে ওস্তাদ বলতেন, আমি যখন পড়তাম, যে নিয়মিত ক্লাসে থাকা, নিয়মিত সবক শোনানো, তার একটা গুরুত্ব বেশি।
জি, তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলবো না করতে করতে এত বেশি হয়ে যায় যে টাইম পার হয়ে যায় আপনাদের। অন্যান্য হুজুররা কি দেরি করে এরকম? জি হুজুর, জি অনেকে ওস্তাদ, সময় দেয় এসো আমাদের। আরবি শিখি ওস্তাদ। মানে প্রতিটা ক্লাসে 1.5 ঘন্টার আগে ছাড়ে না। উনি মানে খুব মানে পড়াই ধৈর্য ধারণ করে। ও এসব আমরা তো জি, বদমাইশি এসো করি আরবি কিন্তু উনি শিখি, ভালো এসো করেই ফিক্স পড়ায়। শিখি, এগুলো আমাদেরকে প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত ক্লাস করায়। না, ওগুলো নেশা বড় তো, ওটা শেষ করা লাগবে, এই জন্য একটু সময় বেশি লাগে। আমার গুলা করতে যাবে না। তারপর আমি টানি, এই যে পরীক্ষার পর দেখবেন কিরকম টান হয়, তখন বুঝতে পারবেন। পড়া খালি মাথার উপর দিয়ে যায়, বুঝতে পারবেন না। হুজুরে 100 কিলোমিটার স্পিডে টানবে, সবাই বসে থাকো শক্ত করে। আহ, এগুলো তো আমার খাবার আগে আমার কিতাব শেষ হয়েছে, বুঝতে পারছেন না? তবে এখন আর টানবো না তো, একটা হিসাব চলে আসছে যে এই হিসাবে ওই এত। যে আমাদের শুধু ওই যে আর একটা কিতাবই খালি বড় আছে না, বেস্ট ইজ ওর, হ্যাঁ ওইটা আর কি একটু পড়া বেশি আর কি। ওটা একটু পড়া দিতে হবে বেশি। হ্যাঁ ওইটা তো বেশি করে টানা লাগবে, এগুলো তো বেশি লাগবে না। আর পেহেলি আছে আর গুলজার শূন্য, তো এটা অল্প অল্প আছে। বেস্ট ইজ ওর একটু সিলেবাস বড় আছে মনে হয়। না, কিছু কিছু অধ্যায় বাদ যাবে, মানে যেগুলো এখন জরুরত ওগুলা খালি চলবে, বুঝতে পারছেন? আর কিছু অধ্যায় বাদ যাবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয়নাল ভাই কি গেছে গা? জয় ভাইয়া পড়ছে, দেখো লিমিট করে আছে, পড়ছে। জয় ভাই পড়া কামাই মাছদার দিচ্ছে রে। কতটুকু পড়া ছিল ভাই? মাছদার লাস্ট শব্দটা কি? ওই লাস্ট শব্দটা দাঁড়া বলে দিচ্ছি। আমার কাছে সব বই আছে, পড়িয়া না পড়ি সব বই রেখে দিয়েছি বিছানার উপর। আল গলিও উতলে ওঠা, আসাবিও বন্দি করা, আল হেদায়াত পথ প্রদর্শন করা, আল জাজা ও, তারপর হচ্ছে আল মাস ইউ পথ চলা। এটা নাকি এ পর্যন্ত নাকি? জি তাই তো, এইটুকু পর্যন্তই তো লাস্ট পড়া হয়েছিল। আমার বই দাগানো আছে, দাঁড়ান বই। দেখুন নাজমুল মোল্লা ভাই বলেন কই? জয়নাল ভাই কি মোবাইল রেখে ওয়াশরুমে গেছে আল নাকি? মাস ইউ এই পর্যন্ত, এই যে আল মাস ইউ পথ চলা পায়ে হাঁটা, ওইটাই দাগানো আছে বইয়ে। হ্যাঁ হ্যাঁ, ওই পর্যন্ত। জয়নাল বললাম না পড়ছে, ও কার সাথে কথাই বলবে না, এখন পড়বে। এই শেখ শেঠি ভাই, হ্যাঁ ভাই। কই গেছিলেন ভাই?